আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, এখন আমি আপনাদের সম্মুখে এমন ছোট্ট একটা আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের চোখের গুনাহ মাফ করে দিবেন। যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের ব্রেনের গুনাহ মাফ করে দিবেন, আমাদের কলবের গুনাহ মাফ করে দিবেন। যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি যদি আপনি না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি হালাক হয়ে যাবেন। এই দুনিয়া আপনার জন্য অশান্তির জায়গায় পরিণত হবে। আপনি কলবে শান্তি পাবেন না। আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন, কিন্তু আপনি মনে শান্তি খুঁজে পাবেন না। আপনি যখন গুনাহের কাজ করবেন আপনি তখন শান্তি পাবেন না। আপনি যখন গুনাহের কাজ করবেন তখন আপনার মনে শান্তি ফিরে আসবে না। আপনি যখন গুনাহের কাজ করবেন তখন আপনি মানুষের ভালোবাসা পাবেন না। আপনি যখন গুনাহের কাজ করবেন তখন আপনি আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারবেন না। আপনি যখন গুনাহের কাজ করবেন তখন আপনি জান্নাতি হতে পারবেন না। আপনি যখন গুনাহের কাজ করবেন তখন আপনার মধ্যে অশান্তি কাজ করবে, হতাশা কাজ করবে, পেরেশানি কাজ করবে, কোনো সন্দেহ নেই। তাই বন্ধুগণ, আপনি যদি সে আমলটি করতে পারেন তাহলে আপনার হতাশা দূর হবে, আপনার পেরেশানি দূর হবে, আপনার গুনাহ মাফ হবে, মানুষ আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, দেখলে সালাম দিবে। আল্লাহ তাআলা আপনাকে ভক্তি করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন এবং আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিয়ে আপনাকে পবিত্র বানিয়ে দেবেন, নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেবেন। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে সে আমলটি একটি কিতাব থেকে সরাসরি পড়ে শোনাবো। মূল আরবি ইবারত পড়ব আর এর অর্থ আপনাদেরকে শুনিয়ে দেব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমলটি সঠিক, কোনো ভেজাল নেই। তবে এই আমলটি বলার পূর্বে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব। আমাদের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসায় অনেক গরিব ছাত্রী আছে, তাদেরকে আমরা ফ্রি খাইয়ে থাকি। সুতরাং আপনি যদি আমাদের মাদ্রাসায় সহযোগিতা করতে চান, এক বস্তা চাল বা চালে মূল্য দিতে চান, একটি ছাগল বা ছাগলে মূল্য দিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের কাছ থেকে টাকা কালেকশন করে আমাদের মাদ্রাসা ছাত্রীদেরকে খাবার খাইয়ে থাকি। আমাদের মাদ্রাসায় কাজ চলতেছে, চাইলে আপনি আমাদের মাদ্রাসার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকল দান কবুল করেন। অতীতে যারা দান করেছেন আল্লাহ তাআলা তাদের দান কবুল করেন, বালা মুসিবত দূর করে দেন, মনের আশা কবুল করে নেন, তাদের ঘরে স্থায়ী শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সুখ শান্তিতে রাখেন, পরকালেও যেন আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তিতে রাখেন, তাদের কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন তাদেরকে সূর্যের তাপ থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। বন্ধুগণ, আমি যে আমলটি বলবো সে আমলটি আমি সরাসরি একটি কিতাব থেকে পড়ে শোনাচ্ছি। হাদিসটা হলো এই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি উযু করে, ফাসবাকাল উযুআ, অতঃপর পরিপূর্ণভাবে উযু করে। অনেক ভাইরা আছে উযু তো করে কিন্তু পরিপূর্ণভাবে উযু করে না, সুন্দরভাবে উযু করে না। কেউ কেউ আছে তাড়াহুড়া করে উযু করে। যখন তাড়াহুড়া করে উযু করে তখন কুলি ভালোভাবে করে না, মুখটা ভালোভাবে ধুতে করা হয় না, এবং অনেকে নাকে ভালোভাবে পানি দেয় না। নাকে কিন্তু ভালোভাবে পানি দিতে হবে এবং নাকের ময়লাগুলো পরিষ্কার করতে হবে। দেখুন, আল্লাহ তাআলা আমাদের নাকের মধ্যে পশম দিয়েছেন। এই পশম দিয়েছেন যেন ময়লা ভিতরে প্রবেশ করতে না পারে। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজের আগে উযু করেন আর উযু করার সময় নাকের ময়লাগুলো পরিষ্কার করে দেন, তাহলে কিন্তু সে ময়লা ভিতরে যাবে না। আপনি সুস্থ থাকবেন, অনেক সুস্থ থাকবেন, অনেক রোগ থেকে বাঁচতে পারবেন। সারা পৃথিবীতে প্রতি বছর ধুলাবালির কারণে 4 লক্ষ মানুষ মারা যায়। তাই আপনি সচেতন হন এবং উযু করার সময় ভালোভাবে কুলু করবেন, ভালোভাবে নাকে পানি দেবেন, নাকটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর চেহারাকে ভালোভাবে ধুত করবেন। চেহারা সম্পূর্ণ চেহারা ভালোভাবে ধুত করবেন এবং দুই হাতের কনুই সহ উপর নিচ উভয় অংশে ভালোভাবে ধুতে করবেন। পা ভালোভাবে ধুতে করবেন যেন পাটা কোনোভাবে শুকনো না থাকে। যদি উযুর অঙ্গ প্রত্যঙ্গের কোনো জায়গায় শুকনো থাকে তাহলে কিন্তু ভালো উযু হবে না, এবং ভালো উযু তো হবেই না,
এমনকি আপনি গুনাহগার হবেন, আর আপনার উজু যখন হবে না তখন আপনি জাহান্নামী হবেন, কোনো সন্দেহ নেই। কারণ আপনার উজু না হলে আপনার নামাজ হবে না, আর নামাজ না পড়লে আপনার ঠিকানা কোথায় হবে তা আপনি বুঝতেই পারছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি উজু করে, এরপরে বলছেন যে ব্যক্তি উত্তম রূপ উজু করে। প্রথমে বলছেন উজু করে, এরপর নবীজি বলছেন উত্তম রূপ উজু করে। উত্তম রূপ উজু করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে স্পেশালভাবে উল্লেখ করে বলেছেন। তাই বুঝতে পারছেন উত্তম রূপ উজু করা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবীজি বলেন গসালা ইয়াদাইহি, দুই হাত ধুতো করেছে, ওয়া ওয়াজহাহু, এবং তারা চেহারা ধুতো করেছে, সম্পূর্ণ চেহারা ধুতো করেছে, ওয়া মাসাহা আলা রাসিহি, এবং তারা মাথা মাসাহ করেছে। মাথা কিন্তু একবার মাসাহ করতে হবে, মাথা কিন্তু তিনবার মাসাহ নয়। ওয়া উযুনাইহি, এবং দুই কান মাসাহ করেছে। থুম্মা কামা ইলা সালাতিন মাফরুজা, নবীজি বলেন এরপর ফরজ নামাজে দাঁড়িয়েছে, সুন্নাত নামাজ নয়, নফল নামাজ নয়, ফরজ নামাজে দাঁড়িয়েছে। গফরাল্লাহু লাহু ফি যালিকাল ইয়াউমি, তাহলে আল্লাহ তাআলা তার ওই দিনে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা ওই দিনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কোন কোন গুনাহ ক্ষমা করবেন? মা মাসাত ইলাইহি রিজলা, তার দুই পা যেই গুনাহের কাজে গিয়েছে, গুনাহের কাজের দিকে ধাবমান হওয়ার কারণে তার পায়ের যে গুনাহ হয়েছে তার দুই পায়ের গুনাহ মাফ করে দেবেন। ওয়াকাবাজত আলাইহি ইয়াদা, এবং তার দুই হাত যে গুনাহগুলো অর্জন করেছে সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। দেখুন, এখন আমরা আমাদের প্রায় সবার হাতে মোবাইল আছে, আমরা মোবাইলের মাধ্যমে গেম খেলে সময় নষ্ট করে আমার হাতের গুনাহ করি। আমরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন আজে বাজে জিনিস দেখে আমরা হাতের গুনাহ করি। এরকম মানুষকে অন্যায়ভাবে মেরে হাতের গুনাহ করি। আমরা হাত দ্বারা কলমের খোঁচায় সুদ খাই, ঘুষ খাই, এগুলো হাতের গুনাহ করি। নবীজি বলেন এই হাতের দ্বারা যে গুনাহ হয়েছে সে গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল আরও বলেন ওয়া সামিআত ইলাইহি উযুনা, তার দুই কান যে গুনাহ শুনেছে। আমরা কান দ্বারা যে গান বাজনা শুনি, নাটক সিনেমার আওয়াজ শুনি, বাদ্যযন্ত্র শুনি, এই কানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আমরা গীবত শুনি, শেখা শুনি, মানুষের মিথ্যা পরনিন্দা শুনি, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওয়া নাযারাত ইলাইহি আইনা, এবং তার দুই চোখ যে গুনাহ করেছে। আমরা পোস্টারে, হ্যান্ডবেলে, বিভিন্ন ব্যানারে, বিভিন্নভাবে আমরা নারীদের যে ছবি দেখি, অশ্লীল ছবি বা যত রকমের ছবি দেখি, আল্লাহ তাআলা ওই ছবি দেখার গুনাহ আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবেন। ওয়াহাদ্দাথা বিহি নাফসুহু মিন সু, এবং মানুষের কলব, মানুষের মন যে খারাপ পরিকল্পনা করেছে সে খারাপ পরিকল্পনা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বললেন, এই হাদিসটি যিনি বর্ণনা করেন তিনি বলেন লাকাদ সামিআতুহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারা, আমি হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহুবার বারবার বলতে শুনেছি। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল ওয়াল গালিব রহমতুল্লাহ বর্ণনা করেছেন। এই হাদিসটি তারগীব ও তারহিবের মধ্যে আছে, আরও মাজমু জাওয়াদের মধ্যে আছে, আরও অনেক হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা শিখতে পাইলাম যে উত্তম রূপে ওযু করার পর ফরজ নামাজে দাঁড়ালে আল্লাহ তাআলা ওই দিনে গুনাহ মাফ করে দেয়। তাই যারা গুনাহ থেকে পবিত্র হতে চান, গুনাহ থেকে মাপ পেতে চান, আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে উজু করবেন। উজু যদি থাকে তবু উজু করে নেওয়াটা ভালো। তিরমিজির এক হাদিসের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের আগে উজু করতেন। তাই শীত হোক গরম হোক, আপনি নামাজের আগে উজু থাকলে উজু করে নেওয়াটা ভালো। নামাজের আগে উজু থাকলে উজু করা ভালো। যদি উজু না করেন তবুও নামাজ হয়ে যাবে। আমরা অনেকে মনে করি উজু থাকা অবস্থায় মিথ্যা কথা বললে মনে হয় উজু ভেঙে যায়, গিবত শিকার করলে মনে হয় উজু ভেঙে যায়, বিড়ি সিগারেট খাইলে মনে হয় উজু ভেঙে যায়, এরপরে দৌড়দৌড়ি করলে মনে হয় উজু ভেঙে যায়, টিভি সিনেমা দেখলে মনে হয় উজু ভেঙে যায়। এগুলো সব ভুল কথা। উজু ভঙ্গ হওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে এই সকল কারণগুলো পড়ে না, তাই উজু ভঙ্গ হবে না। বন্ধুগণ, উজু কী কারণে ভঙ্গ হয় যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করুন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এক সময় উজু ভঙ্গ হওয়ার কারণগুলো আপনাদেরকে জানিয়ে দেব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমার উজু কখন আসে কখন ছুটে যায়,
কি কি কারণে আমার অজু ভেঙে যায় এটা আপনাকে জানতে হবে। আপনি যদি সেগুলো না জানেন তাহলে আপনার অনেক সময় এমন হবে যে আপনার অজু ভেঙে গেছে, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন আর আপনার নামাজ হবে না। এজন্য উজু করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, উজু করা ফরজ, আর উত্তম রূপে উজু করা ফরজ। আপনি এমনভাবে উজু করলেন যে উজু করার সময় একটি অঙ্গ ফাঁকা রয়ে গেল, একটি অঙ্গ ভিজলো না, তাহলে কিন্তু উত্তম রূপে উজু হইল না। আর উত্তম রূপ উজু না হলে আপনার নামাজ হবে না, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, যেভাবে বললাম সেভাবে উজু করবেন, আমল করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার এইভাবে যদি সারা জীবন নামাজ পড়তে পারেন তাহলে সারা জীবনে গুণে আল্লাহ তাআলা মাফ করবেন। আপনি যদি 150 বছর হায়াত পান তাহলে 150 বছরের গুণে আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা আপনার মনে শান্তি দান করবেন। আর ফরজ নামাজের পর দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসমা ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পর দ্রুত দোয়া কবুল হয়। তাই ফরজ নামাজের পরে আপনারা দোয়া করবেন। আর বন্ধুগণ, এখানে যে গুনাহ মাফের কথা বলা হয়েছে এটা কিন্তু সগীরা গুনাহ মাফ হবে। কবিরা গুনাহ থেকে মুক্ত হতে হলে, মাফ পাইতে হলে আল্লাহ তাআলা কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা সগীরা কবিরা সকল গুনাহ মাফ করবেন। তবে বান্দার হকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, যতক্ষণ না বান্দা আপনাকে মাফ না করবে।